আজকে রান্না করলাম মেয়ের পছন্দের মুরগির মাংস। আমার মেয়ে কিন্তু মুরগির মাংস খেতে অনেক বেশি পছন্দ করে। সেই সাথে ইফতারের জন্য কি আয়োজন করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই তো ডিউটিতে চলে যাচ্ছি, মানে মেয়েকে স্কুলে দিয়ে আসতে চলে যাচ্ছি। এটা তো আমার প্রতিদিনের ডিউটি হয়ে গেছে। তো মেয়েকে স্কুলে দিয়ে এসে কিন্তু আমি অনেকক্ষণ অফলাইনে ছিলাম, কারণ সব কাজ কিন্তু অনলাইনে করা একেবারেই সম্ভব না, কারণ অনলাইনের বাইরেও অনেক কাজকর্ম থাকে। তো সকল কাজকর্ম সেরে তারপর চলে এসেছি রান্না করার জন্য। তো রান্না করতে এসে ভিডিওটা অন করেছি। আর প্রথমেই তো বলেছিলাম আজকে মুরগির মাংস রান্না করব, যেটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে খেতে। তো আমি এখানে মুরগির মাংসটা রান্না করার জন্য পেঁয়াজটা খুব ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সেই সাথে লবণ। তারপরে তো এই সকল মশলাগুলো আমি ভাজা ভাজা করে নেব তেলের সঙ্গে। তারপর অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু মুরগি রান্না করি বা মাছ রান্না করি, যেটাই রান্না করি না কেন, মশলাটা খুব ভালো করে কষিয়ে নেই, এতে করে খেতে অনেক বেশি মজা হয়। আর আমি কিন্তু তরকারিতে অনেক রকমের মশলা ইউজ করি না, খুব অল্প মশলা রান্না করি, যদিও মাটির চুলায় রান্না করি, এজন্য খেতে অনেক বেশি মজা হয়। আর তোমরা তো সবাই জানোই মাটির চুলার রান্না কিন্তু অনেক বেশি মজা খেতে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি মাংসগুলো, সেই সাথে কিছু আলুও দিয়ে দিয়েছিলাম, কারণ আলু ছাড়া মাংস খেতে একেবারেই ভালো লাগে না। তাই আমি সবসময় মাংস রান্না করার সময় কিছুটা আলু দিয়ে দেই, এতে করে খেতে বেশ ভালো লাগে। তো আমি এখানে মাংসগুলো দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, মাংসের থেকে যে পানিটা উঠবে ওইটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিব ঝোলের পানি, তারপর পরিমাণ মতো ঝোলটা টানিয়ে নামিয়ে নেব। আর আমি কিন্তু সবসময় এরকম ভাবে তরকারি রান্না করি, খেতে কিন্তু বেশ মজা হয়। আর আমার হাতের রান্না কিন্তু তোমাদের ভাইয়া খেতে অনেক বেশি পছন্দ করে, সেই সাথে আমার ছোট্ট মাহিরাও অনেক বেশি পছন্দ করে। তো এখানে আমার মাংসটা খুব ভালো করে রান্না করা হয়ে গেছে, আর পরিমাণ মতো ঝোলটাও আমি টানিয়ে নিচ্ছি। এখন আমি মাংসটা নামিয়ে নিয়েছি। মাংস নামানোর পর এখানে তো আমি ভাজাভুজি করে নিচ্ছিলাম, যদিও আজকে ওইরকম ভাবে কোনো কিছুই ভাজাভুজি করা হয়নি, শুধু ডিমের চপ করেছিলাম। কারণ গতকালকের কিছু বাসি ভাজা পোড়া ছিল, ওগুলো দিয়ে মুড়ি মাখাবো, আর এই ডিমের চপগুলো শুধু খাবো, এই জন্য শুধু ডিমের চপই ভাজা নিয়েছিলাম। তোমরা কারা কারা আমার মতো ডিমের চপ খেতে অনেক বেশি পছন্দ করো, চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিতে পারো, এতে করে আমার অনেক বেশি ভালো লাগবে। আর দেখো আমি কথা বলতেছি, সেই সাথে কিন্তু তোমাদের ছোট্ট মারও তোমাদের সাথে কথা বলতেছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে ইফতারের সময় হয়ে গেছে, আর আমরা তো ইফতার করার জন্য বসে পড়েছি। অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম আজানের জন্য, তারপর তো আজানটা দিয়ে দিয়েছে। আমার না ইফতারের আগে আজানের জন্য অপেক্ষা করতে অনেক বেশি ভালো লাগে। আর আজান দেওয়ার পরে তো আমি একটু শরবত খেয়ে নেই, সেই সাথে খেজুর, আর খেজুর খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ভাজা পোড়া খেয়ে নেই। আর তোমরা তো জানোই আমি কিন্তু ভাজা পোড়া খেতে অনেক বেশি পছন্দ করি, সেই জন্য শরবত খেয়ে আগে ভাজা পোড়া খেয়ে নিই। আর আজকে ইফতারে ছিল তরমুজ, সেই সাথে চিনাই, শসা আর ভাজা পোড়া, সেই সাথে খেজুর তো থাকবে, আর শরবত তো মাস্ট থাকতেই হবে। তো আজকের ইফতারটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আর আজকে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল, তার কারণ হচ্ছে আমি ঘরটা খুব ভালো করে পরিষ্কার করেছি। আর আমাদের ঘরটা বেশ মোটামুটি অনেকই বড়, তো ওই জন্য বেশি কষ্ট হয়ে গিয়েছিল ঝাড়াঝুড়া করার জন্য, একদম গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিল। আর ইফতারের পরে আমি তো অনেকগুলো পানি খেয়ে নিয়েছিলাম। আর আজকের ভিডিওটা তো এখানেই শেষ করে দিব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।